দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য নবম জাতীয় পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। বেতন বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 3টি বিশেষ ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বৈশাখী ভাতা, টিফিন ভাতা ও শিক্ষা ভাতা। বৈশাখী ভাতা বর্তমানে মূল বেতনের 20% থেকে 50% বাড়ানোর সুপারিশ করা হয়েছে। টিফিন ভাতা 200 টাকা থেকে 1000 টাকা বাড়ানোর সুপারিশ করা হয়েছে এবং শিক্ষা ভাতা 1500 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করার সুপারিশ করা হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী নবম পে স্কেল পুরোপুরি বাস্তবায়নে প্রায় 80,000 কোটি টাকা ব্যয় হবে কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধিতে। বাকি অর্থ ব্যয় হবে পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য। এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, নতুন পে স্কেল বাস্তবায়নে সরকার 2টি পদ্ধতি বিবেচনা করছে। প্রথম প্রস্তাব অনুযায়ী আগামী অর্থ বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ 50% পর্যন্ত বাড়ানো হতে পারে। পরবর্তী বছরে বাকি অংশ সমন্বয় করা হবে। পাশাপাশি বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা তৃতীয় বছরে 2 ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো 20টি গ্রেড রাখা হয়েছে। এতে সর্বনিম্ন বেতন 8,250,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার জন্য বছরে প্রায় 84,114 কোটি টাকা এবং পেনশনভোগীদের জন্য প্রায় 35,657 কোটি টাকা ব্যয় হচ্ছে। সব মিলিয়ে প্রায় 14 লাখ চাকরিজীবী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় 1,31,000 কোটি টাকা। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে আংশিক বাস্তবায়নের জন্য প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে সরকারি হিসাব বলছে। তাই 2028-29 অর্থ বছরের আগে পুরো পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা কম। তবে আগামী অর্থ বছরের জাতীয় বাজেটের সম্ভাব্য আকার ধরা হচ্ছে প্রায় 9,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 18% বেশি। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 6,30,000 কোটি টাকা নির্ধারণ করা হতে পারে। মুজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।